আজকে আমাদের ছোট্ট একটা টপিকস গাইনোকোলজিক্যাল প্রবলেম। তো গাইনোকোলজিক্যাল প্রবলেম বলতে আমরা যেটা বুঝি মহিলাদের যে রোগ, সচরাচর মহিলা সংক্রান্ত রোগ। তো মহিলা সংক্রান্ত অনেক কিছু রোগ আছে। তো যেটা হচ্ছে খুব সাধারণ, যেটা সচরাচর গ্রাম অঞ্চলে বা আমাদের শহর জীবনে অ্যাডোলসেন্ট মহিলা থেকে, বাচ্চা থেকে, হ্যাঁ, ফার্টিলিটি গ্রুপের মহিলা থেকে পোস্ট মেনোপজাল সমস্ত মহিলাদেরই যে সচরাচর রোগ দেখা যায় সেটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, যেগুলো সচরাচর বেশি। সেসব বিষয়ে আমি আজকে কিছু রোগের কথা উল্লেখ করতে চাই, যেটা আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ইলাবোরেট করে আমরা ব্যাখ্যা করব। যেগুলো খুব কমন সমস্যা: এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড ইউটেরাস, জরায়ু টিউমার, সিস্ট, যেটা মানে আজকাল যুগে খুব কমন, মানে অ্যাডোলসেন্ট গার্লদের ক্ষেত্রে অনেক বেশি প্রকট। সিস্ট, পেলভিক পেন আছে, পিআইডি আছে, ভ্যাজানিজমাস আছে, ভ্যাজানাইটিস আছে, ইনফার্টিলিটি একটা বড় প্রবলেম এখনকার দিনে, সার্ভাইকাল ক্যান্সার আছে, তার সঙ্গে আছে ছত্রাক ঘটিত যৌনাঙ্গের রোগ, ইস্ট ইনফেকশন, জরায়ু নেমে যাওয়া যেটা সার্ভাইকাল কোলাপস বলছে, এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল সিএ, হেমোরেজিক সিস্ট, চকলেট সিস্ট, তার সঙ্গে আরো অন্যান্য অনেক প্রবলেম, পোস্ট মেনোপজাল প্রবলেম, এগুলো গাইনোকোলজির মধ্যেই পড়ে। পোস্ট মেনোপজাল একজন রোগী তার মাসিক বন্ধ হয়ে গেল, তার পরবর্তী কি কি সমস্যা হয় সেটা পোস্ট মেনোপজাল প্রবলেমের মধ্যে পড়ে। তো এইসব নিয়ে আমরা পরবর্তীকালে আসবো বিস্তারিত, প্রত্যেকটা টপিক ধরে ধরে। আর যেটা হচ্ছে বর্তমান যুগে যেটা সবথেকে বেশি আর একটা বার্নিং প্রবলেম হচ্ছে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা নিয়ে আমরা বিস্তারিত আগামী দিনে কিছুদিনের মধ্যেই অনলাইনে আমরা আসছি বিস্তারিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই যে আমাদের অলিভার হেলথ কেয়ারের তরফ থেকে যে আমাদের পেজ ফলো করুন। আর প্রত্যেকের প্রবলেম হলে আমাদের ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে, আমাদের মেল থাকবে, আপনারা ইনবক্সও করতে পারবেন। থ্যাংক ইউ।